আর্সেনাল বলছে রিয়াল মাদ্রিদকে না, আবার লিভারপুলও বলতেছে রিয়াল মাদ্রিদকে না। অন্যদিকে হুলিয়ান আলভারেজ টু বার্সেলোনা, সকল না না দিয়ে আজকে আমাদের ফুটবল নিউজ। হ্যালো, কি অবস্থা সবার? সবাইকে স্বাগতম জানাই বাংলাদেশের প্রথম এবং একমাত্র ডেইলি ফুটবল আপডেটস ভিডিওতে। তো দেরি না করে শুরু করা যাক। আন্ডার 17 সাফ উমেন চ্যাম্পিয়নশিপ শুরু হয়েছে এবং বাংলাদেশ আজকে ভুটানকে 3-1 গোলে হারিয়ে নিজেদের জয়ের যাত্রা শুরু করছে। অ্যান্ড হোপসো ইনশাআল্লাহ সিনিয়রদের মতো তারাও বিজয়ী হয়ে বাগিনীদের মতোই দেশে ফিরবে। নেপালের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে নিজেদের ক্যাম্প শুরু করেছে বাংলাদেশ জাতীয় দল। ক্যাম্পে এখন সব প্লেয়ার অ্যাভেলেবেল না থাকলেও যারা যারা অ্যাভেলেবেল আছে তাদেরকে নিয়েই এখন বর্তমান ক্যাম্প চলতেছে। অ্যান্ড হোপসো আমরা সামনের ফিফা উইন্ডোতে আশানুরূপ একটা রেজাল্টই পাবো। গোয়িং অন টু দি ক্লাব ফুটবল, আর্সেনাল থেকে উইলিয়াম সালিবাকে সাইন করার জন্য পিএসজি এবং রিয়াল মাদ্রিদ অ্যাপ্রোচ করতেছিল, কিন্তু আর্সেনাল ডাইরেক্ট তাদের মুখের উপর বলে দিয়েছে উইলিয়াম সালিবা ইজ নট ফর সেল। যে কোনো দাম দাও, যে কোনো প্রাইস দাও, তাকে আমরা বিক্রি করছি না। সাবধান আর্সেনাল, আবার সামনের সিজনে রিয়াল মাদ্রিদ ফ্রিতে লয়ে যাইব, সময় থাকতে এখনো আছে বিক্রি করে দেয়। স্পিকিং অফ আর্সেনাল, দে আর ট্রাইং টু হাইজেক এজেস ডিল ফ্রম টটেনহাম। ক্রিস্টাল প্যালেস থেকে এজেকে সাইন করার জন্য নতুনভাবে একটা অ্যাপ্রোচ করছে, নতুন একটা বিট দিছে। অ্যান্ড সারপ্রাইজিংলি আপনি শুনলে সারপ্রাইজ হইবেন যে তারা রিচার্লিসনকে এক্সচেঞ্জ প্লাস 60 মিলিয়নের একটা অফার। রিচার্লিসন প্লাস 60 মিলিয়ন, ড্যাম ম্যান। এই অফার তারা ক্রিস্টাল প্যালেসকে দিয়েছে এজে এর জন্য। অন্যদিকে আর্সেনাল এসে এই ডিলের মধ্যে বাম হাত ঢোকানোর চেষ্টা করতেছে। আর্সেনালে কাই হাভার্টস ইনজুরিতে পড়ায় তার ব্যাকআপ হিসাবে বলতে পারেন রিপ্লেসমেন্ট হিসাবেই এজেকে সাইন করতে চাচ্ছে আর্সেনাল এই রেসের মধ্যে প্রথমে সামারের শুরুতে ছিল অ্যান্ড মধ্যে তারা চলে যায়। এখন টটেনহাম এই রেসের মধ্যে সবকিছু লাগাই দেওয়ার পরে তাদের রিচার্লিসন এবং 60 মিলিয়নের একটা অফার দেওয়ার পরে এখন আর্সেনাল আসছে এজেকে সাইন করার জন্য। সো দেখা যাক আর্সেনাল, এজে এবং টটেনহামের লাভ ট্রায়াঙ্গেলের মধ্যে কে ছেঁকা খায় এবং কে পায় পূর্ণতা। অ্যান্ড স্পিকিং অফ আর্সেনাল নাকি রিয়াল মাদ্রিদ থেকে রদ্রিগোকে এক সিজনের লোনে সাইন করতে চাচ্ছে। কারেন্টলি ম্যানচেস্টার সিটি এই রেস থেকে বেরিয়ে যাওয়ার পরে, রদ্রিগোকে সাইন করার রেস থেকে বেরিয়ে যাওয়ার পরে রদ্রিগোর জন্য আমি পরবর্তী কোনো ডেস্টিনেশন দেখছি না। এই রেসের মধ্যে লিভারপুল ছিল অ্যান্ড আর্সেনাল ছিল। লিভারপুল আই থিঙ্ক দে আর অলসো আউট। এখন আর্সেনাল রদ্রিগোকে এক সিজনের লোনে চাচ্ছে। রিয়াল মাদ্রিদের মধ্যে আমি রদ্রিগোর কোনো ফিউচার দেখতে পাচ্ছি না। গতকাল ম্যাচের মধ্যে রদ্রিগোর কয়েকটা ছবি দেখি অ্যান্ড রদ্রিগো, টু বি অনেস্ট, আমি আর্জেন্টিনা ফ্যান হয়েও রদ্রিগো আমার সবচেয়ে ফেভারিট একজন খেলোয়াড়দের মধ্যে একজন। আমি একজন আর্জেন্টিনা অ্যান্ড বার্সা ফ্যান, বাট স্টিল আই লাভ রদ্রিগো, কারণ ওর খেলার ধরনটা আমার ভালো লাগতো। মাঝে মধ্যে মাঠের মধ্যে এসে একটা ক্যামিও দিয়ে যেত, গোল আসতো রেগুলার না আসলেও অনেক ইম্প্যাক্ট রাখতো গেমের মধ্যে। লাস্ট সিজনের কথা বলছি, বাট এই সিজনের শাভি আলোনসোর প্ল্যানের মধ্যে আমি রদ্রিগোকে দেখছি না। সো মাদ্রিদে থেকে বেশি লয়াল হওয়ার চেয়ে আই থিঙ্ক ইটস বেটার ফর হিম টু সি অ্যানাদার ক্লাব, কারণ বৈশা থেকে বাই কি লাভ। আর যারা বেশি লয়াল হইতে চাইছে তারাই মারা খাইছে। কাইন্ড অফ রিলেটেড ম্যান। অ্যান্ড স্পিকিং অফ রিয়াল মাদ্রিদ, লিভারপুল থেকে ইব্রাহিমা কুনাতেকে সাইন করার জন্য রিয়াল মাদ্রিদ উঠে পড়ে লেগে আছে, এটা আপনারা জানেন, আমি গত কয়েকটা নিউজের মধ্যে জানাই। অ্যান্ড এখন রিয়াল মাদ্রিদ লিভারপুলকে হুমকি দামকি দিতেছে যে এখন কম দামে বিক্রি করে দে, নয়তো পরের দায় আমরা এসা মাগনা নিয়ে যাবো। বাট লিভারপুল সরাসরি সাফ মানা করে দিছে, ইব্রাহিমা কুনা থেকে যদি কিনতে হয় তাহলে তোমাদের 50 মিলিয়নের প্রাইস পে করতে হবে। কিন্তু আমরা সবাই জানি, পুরো বিশ্ব জানে, রিয়াল মাদ্রিদ এই 50 মিলিয়ন পে করবে না। সামনের সিজনে তারা চেষ্টা করবে ইব্রাহিমা কুনাতাকে ফ্রিতে সাইন করার জন্য। ভাই, আই হেট রিয়াল মাদ্রিদ ফর দিস থিং। ম্যানচেস্টার সিটির ইয়াংস্টার রিকো লুইসকে সাইন করার জন্য ক্লাবের লাইন ধরে আছে। ট্রাস্ট মি, আমি যখন বলছি লাইন ধরে আছে মানে লাইন ধরে আছে। রিপোর্ট অনুযায়ী ভাই অ্যাস্টন ভিলা থেকে শুরু করে এভারটন, ক্রিস্টাল প্যালেস, টটেনহাম, আতলেতিকো মাদ্রিদ, বায়ার্ন মিউনিখ থেকে শুরু করে ইউভেন্টাস সবাই নাকি এই সিরিয়ালের মধ্যে আসে। বাট ম্যানচেস্টার সিটি থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে রিকো লুইসকে তারা বিক্রি করছে না, কারণ রিকো লুইস পেপ গার্দিওলার একজন ফেভারিট খেলোয়াড় অ্যান্ড পেপ গার্দিওলা রিকো লুইসকে তার দল থেকে ছাড়তে চাচ্ছে না এখন। সো ক্যান্সেল। অ্যান্ড আজকে সবচেয়ে গরম খবর, বার্সেলোনা নাকি হুলিয়ান আলভারেজকে সাইন করার জন্য অ্যাপ্রোচ করছে আতলেতিকো মাদ্রিদকে।
আই ডোন্ট নো এই নিউজটা কতটা বিশ্বাসযোগ্য, বাট ইন্টারনেটে চলতেছে, সার্কুলেট হয়েছে, সো আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। কাহিনী হচ্ছে কি, বার্সেলোনা আতলেতিকো মাদ্রিদকে হুলিয়ান আলভারেজের জন্য 60 মিলিয়ন প্লাস রোনাল্ডো আরাউখোকে এক্সচেঞ্জ হিসাবে দিয়ে তারা সাইন করতে যাচ্ছে হুলিয়ান আলভারেজকে। আই মিন রোনাল্ডো আরাউখো প্লাস 60 মিলিয়ন, স্টিল ওয়ার্থ ইট ম্যান, স্টিল ওয়ার্থ ইট। নিউজটা যদি সত্যি হয়, লাপুর্তা জলদি নিয়ে আয় ভাই, জলদি প্লিজ। এন্ড স্পিকিং অফ বার্সেলোনা, বার্সায় মার্ক কাসাদো এবং ফার্মিন লুপেসের যে সিচুয়েশন সেটা এখনো নিশ্চিত না, তাদের পার্মানেন্ট স্কোয়াডের মধ্যে জায়গাটা এখন নিশ্চিত হয় নাই। বার্সা থেকে জানা যাচ্ছে যে ক্লাব থেকে যদি তাদের জন্য ভালো অফার আসে, বার্সা তাদেরকে বিক্রি করতে ছেড়ে দিবে। মানে এমন একটা ফিনান্সিয়াল ক্রাইসিসে আসি, বার্সা ফ্যান, স্পিকিং এজ এ বার্সা ফ্যান, মানে অন্যান্য দল রিয়াল মাদ্রিদ থেকে শুরু করে আতলেতিকো মাদ্রিদ নিজেদের স্কোয়াড ডেপথ বাড়াইতেছে, লিগের মধ্যে বলতেছি, স্কোয়াড ডেপথ বাড়াইতেছে। এন্ড লিগের বটম যে দলগুলো আছে তারাও স্কোয়াড ডেপথ বাড়াইতেছে। অন্যদিকে এক বার্সা, আমার দল, কিভাবে প্লেয়ার বিক্রি করা যায় সেটা নিয়ে চিন্তা ভাবনা করতেছে। ম্যান সিরিয়াসলি, একজন বার্সা সমর্থক হিসাবে কবে যে একটা নর্মাল একটা দিন কাটাতে পারবো, ওইটা আমি খুবই, কতদিন, আজকে অনেক বছর হয়ে গেল লিওনেল মেসি যাওয়ার পর থেকে। লিওনেল মেসি থাকার সময়ও আমাদের এই ফিনান্সিয়াল ক্রাইসিস, এই সেই হ্যান ত্যান ভাই। এন্ড বার্সেলোনা থেকে আরো একটা খবর আসছে যে ওরিওল রোমিও তার কন্ট্রাক্ট বার্সার মধ্যে সাইলেন্টলি অনেকটা নীরবে, কোনো শোরগোল নাই, মিডিয়ার মধ্যে তেমন ভাবেও আসে না এখন পর্যন্ত। তো ওরিওল রোমিও তার কন্ট্রাক্ট বার্সায় টার্মিনেট করে দিয়েছে। হেডস অফ ম্যান, এই যে ফিনান্সিয়াল অবস্থার মধ্যে আমরা আমাদের ওরিওল রোমিওকে কিন্তু বার্সা ফ্যানরা এমনিতেই অবহেলা করে এবং বার্সা ম্যানেজমেন্ট কিন্তু অবহেলা করছে। বাট ওরিওল রোমিও নিজ থেকে সে কিন্তু লা মাসিয়ার একজন কিড, লা মাসিয়া প্রোডাক্ট। অ্যান্ড লা মাসিয়া বার্সার প্রতি কতটা লয়াল থাকে সেটা আমাকে আজকে হয়তো নতুন করে বলতে হবে না। সো ওই লয়ালিটির জায়গা থেকে ওরিওল রোমিও তার কন্ট্রাক্ট বার্সায় টার্মিনেট করছে অ্যান্ড কোনো এক্সট্রা ফিস অ্যান্ড বকেয়া টকেয়া কিছু রাখে না, সবকিছু ছেড়ে দিয়ে সে চলে গেছে। তো এই জন্য কুলার্সদের মনের মধ্যে ওরিওল রোমিও আজীবন থাকবে উইথাউট এনি ডাউট। আর অন্যদিকে আর শালা টের স্টেগেন পাইনচুদে কি শুরু করে। এন্ড স্পিকিং অফ বার্সেলোনা, বার্সা নাকি আবার মনজুইকে ফিরতে যাচ্ছে, এখনই না, সরাসরি না, মনজুই তাদের প্ল্যান বি হিসাবে রাখতে যাচ্ছে যে ইন কেস ক্যাম্প নুতে ফিরতে না পারে। এই ভাই ইন কেস এইসব শুনতে ভাই কতদিন পার হইতেছে। এই ক্যাম্প নো করতে করতে আজকে কই, গত সিজন থেকে শুনতেছি ক্যাম্প নুতে আজকে যাইবো কালকে যাইবো। এখন এই সিজনে তো শিওর পাক্কা দিয়ে রাখছিল, কিন্তু এখন আবার নতুন প্ল্যান সামনে আসতেছে যে মনজুইককে নিজেদের প্ল্যান বিতে রাখছে এবং বার্সেলোনা সিটি কাউন্সিলের সাথেও বার্সা তারা কথাবার্তা বলে রাখছে যে ইন কেস যদি তারা ক্যাম্প নুতে না ফিরতে পারে যাতে মনজুইকে তারা ইউজ করতে পারে। অ্যান্ড এজ এ ক্যাচ, আপনি চ্যাম্পিয়ন্স লিগের একটা ম্যাচ, প্রথম ম্যাচ সিজনের আর কি, যে প্রথম ম্যাচটা আপনি যে স্টেডিয়ামে খেলবেন, চ্যাম্পিয়ন্স লিগের বাকি ম্যাচগুলো সিজনের শেষ পর্যন্ত সবকটা ম্যাচ ওই স্টেডিয়ামে খেলতে হবে। সো ইফ বার্সেলোনা যদি মনজুইকে নিজেদের ম্যাচ শুরু করে, অ্যান্ড চ্যাম্পিয়ন্স লিগের কথা বলতেছি, চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ যদি শুরু করে, সো বাকি ম্যাচগুলো চ্যাম্পিয়ন্স লিগে কাটাইতে হবে। সো এই ক্ষেত্রে আমরা দেখতে পারি যে বার্সা লা লিগার ম্যাচ খেলতেছে 2026 অবশ্যই বার্সা ক্যাম্প নুতে ফিরবে। সো আমরা দেখতে পারবো যে হয়তো লা লিগার ম্যাচগুলো খেলতেছে ক্যাম্প নুতে এবং চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচগুলো খেলতেছে মনজুইকে, যদি আর কি মনজুইকের মধ্যে চ্যাম্পিয়ন্স লিগের কোনো ম্যাচ শুরু করতে হয়। সো দেখা যাক বার্সার এই ক্যাচাল থেকে কবে বের হতে পারে। সো এইটাই ছিল আজকে আমাদের ভিডিও। ডেইলি ফুটবল আপডেটস পেতে ফলো করুন 90 মিনিট প্লাসকে এবং ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব করুন 90 মিনিট প্লাসকে। ফুটবল অল অ্যালং।